এখন আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাডসের কোনায় কোনায় যে কাটমার্কগুলো আছে এগুলো আমি আপনাদেরকে কিভাবে করে সেটা আমি দেখাবো। তো এই যে মিডল পয়েন্টে আছে, অ্যাডসের মিডল পয়েন্টে আছে, আমি এটা কিভাবে বের করব। আমি পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পরে এই অ্যাডসের মিডলে ধরলে ও অটোমেটিক একটা পয়েন্ট চলে আসে। আমি ওখান থেকে লাইন লাইন আনলাম, ওয়ান দিলাম, প্রত্যেকটা যেহেতু ওয়ান এটাও ওয়ান হবে। তো সেই ক্ষেত্রে এখানে 0.5 দিলে আপনার লাইনটা অন্যদিকে চলে যেতে পারে, এই জন্য এখান থেকে 0.5 দেওয়ার পরে আপনি মুভ মুভ টুলের মাধ্যমে এটা এখানে লাগিয়ে দিবেন। তো আমি মুভ টুলের মাধ্যমে এটা ওটার সাথে সংযোগ করে দিলাম। দেওয়ার পরে আমি ওই কোণা ওই কোণা আর এই যে নিচের কোণার সাথে একসাথে সংযোগ করে দিলাম। পরে বাকি যেটা অতিরিক্ত ওটা আমি ইরেজারের মাধ্যমে কেটে দিলাম। তো এটাও আমি এই সাইডে মিরর করে দিব মিরর টুলের মাধ্যমে। এরপর স্ন্যাপ কার্ভের মাধ্যমে আমি এটা দ্বিখণ্ডিত করে দিব। প্রথম লাইন ক্লিক, পরে যেখান থেকে দ্বিখণ্ডিত করবে ওই পয়েন্ট সিলেক্ট, এভাবে আমি লাইনটাকে দ্বিখণ্ডিত করে দিলাম। তারপর ইরেজারের মাধ্যমে আমি ওই অংশটুকু কেটে দিলাম, হয়ে গেল। এমনিভাবে চতুর্কোণায় আমি দিয়ে দিব। তো একটা আঁকছি, তো আমি বাকিগুলো মিরর করে দিয়ে দিব। মিরর যেহেতু টুলস আমরা ব্যবহার জানি, প্রত্যেকটা ধীরে ধীরে আঁকতে সময় লাগে, এই জন্য আমি মিররের মাধ্যমে প্রত্যেক কোনায় কোনায় দিয়ে দিলাম। এই যে চলে আসলো। তো আবার এই এই দুটোটা এই সাইডে নিয়ে আসবো আবার মিরর টুলসের মাধ্যমে। এটাও আনলাম, এটাও আনলাম। ওকে, হয়ে গেল। চতুর্দিকে আমার কাটমার্কগুলো হয়ে গেল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। আটটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আমি পেয়ে গেলাম। এখন আমি এটারে প্যাটার্ন তৈরি করব ফরফেক্স টুলসের মাধ্যমে। আমি এটাকে প্যাটার্ন তৈরি করব। ফরফেক্স টুলস নিলাম, এরপর লেফট বাটন ক্লিক করে আমি এটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করব, ও প্যাটার্ন আকারে হয়ে গেল। এরপরে আমি যে এই লাইনটা অঙ্কন করলাম, নিচে ওই লাইনটা অবশ্যই আছে, এটা সব সময় মাথায় খেয়াল রাখতে হবে। ওই লাইনটা কেটে দিতে হবে এবং এই সুইং লাইনটাও কেটে দিতে হবে। আর না কাটলে ওই মেশিনে কাটা অসম্ভব হয়ে দাঁড়াবে। এই জন্য আমি লাইনটা কেটে দিলাম। এরপর সুইং সুইং এটা কাটবো হয়েছে আপনার অ্যাড সামের মাধ্যমে। অ্যাড সাম ক্লিক করলাম, এরপর লেফট বাটন ক্লিক করে পুরো প্যাটার্নটা আমি সিলেক্ট করলাম। এরপর রাইট বাটন ক্লিক, টেনের জায়গায় আপনার জিরো করে দিবেন, তাহলে ও সুইং লাইনগুলো কেটে যাবে। এই গেল আমাদের আরেকটা প্যাটার্ন স্টাইল। আমি তারপরে আরেকটি প্যাটার্ন দেখাবো। আজকের মতো এখানেই সমাপ্ত। আহ, পরবর্তী প্যাটার্নগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো।